আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের গতকালকে কিন্তু পেশকার পদের লিখিত পরীক্ষা হয়ে গেছে। অনেক প্রার্থী রয়েছেন, পরীক্ষা দিয়েছেন। তো চলুন আমরা সমাধানটি দেখে নিই এবং যারা পরবর্তীতে পরীক্ষা দিবেন তাদের জন্য একটি বার্তা, সেটি হচ্ছে এখান থেকে কিরকম প্রশ্ন আসে এটা কিন্তু আপনারা একটু অবজার্ভ করতে পারেন। এই অনুযায়ী কিন্তু আপনারা পরবর্তীতে যারা লিখিত পরীক্ষা দিবেন নেক্সট পদের, তারা কিন্তু একটা ধারণা পাবেন যে আসলে কোন কোন টপিক থেকে কিরকম ভাবে প্রশ্ন করা হচ্ছে। তো অবশ্যই সবার জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রার্থী রয়েছে। তো ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি। তো মূল ভিডিও দেওয়ার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি। প্রথমে রয়েছে এক কথায় প্রকাশ, যিনি ভবিষ্যৎ না ভেবে কাজ করেন তাকে বলা হয় অবিমৃষ্যকারী। যিনি ন্যায়শাস্ত্র জানেন নৈয়ায়িক। মৃত্তিকা দ্বারা নির্মিত মৃন্ময়। এই তিনটি এক কথায় প্রকাশ ছিল। এরপর রয়েছে ব্যাস বাক্য সহ সমাস লিখুন। নীলম্বর যার, নীলম্বর বহুব্রী সমাস। ক্ষীণভাবে বাঁচে যে, ক্ষীণজীবী উপপদ তৎপুরুষ সমাস। শতবর্ষের সমাহার, শতবার্ষিক দ্বিগু সমাস। এরপর ছিল অর্থসহ বাক্য রচনা করুন। ঘুঘু চড়ানো, সর্বনাশ করা। ছোট ভাই শেষ পর্যন্ত বড় ভাইয়ের ভিটে ঘুঘু চড়িয়ে ছাড়ল। হযবরল বিশৃঙ্খলা। নেতা বিতর্কিত বক্তব্যের উপস্থিত জনতা বিক্ষিপ্ত হওয়ায় অনুষ্ঠানের সমাপ্তিতে হযবরল অবস্থা তৈরি হলো। শরতের শিশির সুসময়ের বন্ধু। টাকা পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না। এরপর রয়েছে শুদ্ধ বাক্য লিখুন। আকণ্ঠ পর্যন্ত ভোজন স্বাস্থ্যহীন ঘটে। এর সঠিক হবে আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। তার ব্যবহার মাধুর্যতা নেই। সঠিক হবে তার ব্যবহারে মাধুর্য নেই। অনুষ্ঠানে সপরিবারে আপনি আমন্ত্রিত। শুদ্ধ হবে অনুষ্ঠানে সপরিবারে আপনি আমন্ত্রিত। এখানে বানানের একটা ইয়ে আছে, এই যে সপরিবারে বানানের মধ্যে তারতম্য রয়েছে। এরপর ৫ নাম্বার যে প্রশ্ন এসেছিল, ডাব্লিউ.বি. ইয়েটস একজন ইংলিশ পোয়েট এবং রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে এবং কি কারণে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই সম্পর্কে লিখতে বলেছে। এরপর রয়েছে চর্যাপদ কি, কবে আবিষ্কার হয়। এরপর রয়েছে কৃতদাসের হাসি গ্রন্থের লেখককে, রচনার উদ্দেশ্য। এরপর রয়েছে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার পংক্তিতে কান্তার শব্দের অর্থ কি, কবিতাটি রচয়িতাকে। এরপর রয়েছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন আপনারা দেখেন, তুমি কি কখনো বিদেশে গিয়েছো? রিয়াজ ১০ বছর ধরে আমেরিকায় বসবাস করছে। তোমার ইংরেজিতে দক্ষ হওয়া উচিত। সে কঠোর পরিশ্রম করে, তাই না? নাচতে না জানলে উঠান বাঁকা। এরপর রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস। এরপর রয়েছে ট্রান্সফর্মিং ফলোইং সেন্টেন্স অ্যান্ড ডিরেক্ট। এরপর ১০ নম্বর রয়েছে রাইট এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়মস। ইডিয়মস এর মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলছে। এরপর রয়েছে রাইট আ শর্ট প্যাসেজ দ্য মুন অ্যারাউন্ড 70 ওয়ার্ডস। দ্য মুন একটি প্যাসেজ মানে প্যারাগ্রাফ লিখতে হবে, ৭০ ওয়ার্ডের হলে হবে। এরপর ম্যাথ রয়েছে, দেখেন এখানে প্রতিটি ম্যাথ পাওয়ার সময় নেই, আপনি অ্যান্সারটি সুন্দর মতো এখান থেকে দেখে নিতে পারেন। ম্যাথগুলো অতটা কঠিন দিয়েছে তা না, ইজি ম্যাথ দিয়েছে। তারপর দেখেন এই যে যারা পরবর্তীতে পরীক্ষা দেবেন তাদের অবশ্যই দেখা উচিত কোত্থেকে প্রশ্নগুলো আসছে। আপনারা কিন্তু ঠিক এই জায়গাগুলোতেই প্রিপারেশন নিতে পারেন। এই জায়গাগুলো যদি আপনি প্রিপারেশন নিতে পারেন তাহলে দেখবেন যে আপনি খুব ইজিলি কমন পেয়ে যাবেন। এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কখন হয়? দেখেন অ্যান্সার দেওয়া আছে। কোন দুটি উৎসব থেকে বাংলাদেশ সরকারি সর্বাধিক রাজস্ব আয় করে? সেটা দেওয়া আছে। হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী নিয়ে আলোচনা আছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কতম এবং তারিখে অনুষ্ঠিত হবে? এখানে ত্রয়োদশ ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ। ইমেইল, সিসি, ইন্টারনেট, এমবিপিএস এর পুনরূপ লিখুন। সিসি হলো কার্বন কপি, এমবিপিএস হলো মেগাবাইট পার সেকেন্ড। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চরিত্রকে কামরুল হাসান। তারপর এই যে যারা প্রিপারেশন নিবেন তারা ধরেন যে চিত্রকর্ম থেকে পড়বেন, মোনালিসা কার, তারপর মানে এক কথা লিওনার্দো দা ভিঞ্চি, এরকম বিখ্যাত বিখ্যাত চিত্রকর্ম যারা করে গেছেন তাদের চিত্রকর্মগুলো একটু পড়বেন, এখান থেকে কমন আসতে পারে নেক্সটে। দেখেন এরপর বাংলাদেশের দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম লিখুন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? মূল জ্বালানি কি? ইউরেনিয়াম। ৩৫। ইনসুলিন মানবদেহে কোন অঙ্গে নিঃসৃত হয়? ইনসুলিনের কাজ কি এটা বলতে বলছে। অগ্নাশয়ে রক্তের গ্লুকোজ কোষে প্রবেশ করতে সাহায্য করে। এই যে এরকম গুলো। তো ভিউয়ার্স, এই ছিল পেশকার পদের লিখিত পরীক্ষার সমাধান।
তো যারা পরীক্ষা দিয়েছেন আশা করছি ভালো পরীক্ষাই দিয়েছেন এবং যারা পরবর্তীতে